আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষায় আসা অঙ্কসমূহের মধ্যে আমরা এর আগে 1 থেকে 5 পর্যন্ত অঙ্কের সমাধান করছি। আজকে আমরা অঙ্ক করব 6 থেকে 10 পর্যন্ত। এই 6 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান আজকে আমরা এই ভিডিওর মধ্যে করব। তো আমরা 6 নম্বর অঙ্কে আসি। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে যে 60 জনের মধ্যে 42 জন ফেল করলে 60 জনের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? এখানে চাইছে কি পাশের হার। তো 60 জনের মধ্যে 42 জনে ফেল করছে, তাহলে 60 জনের মধ্যে পাস করছে কতজন? তো আমরা যদি 60 থেকে এই 42 জনকে বিয়োগ দেই তাহলে এখানে আসলে 18 জন, অর্থাৎ 60 জনের মধ্যে খেয়াল করেন 60 জনের মধ্যে পাস করছে হলো কতজন? 18 জন। তো বলছে যে এখানে পাশের হার কত? হার মানে কি? হার অর্থ হলো পার্সেন্টেজ বা শতাংশ। যে কোনো অঙ্কের যখন আমরা হার বা শতাংশ বা পার্সেন্টেজ আমরা বাইর করব, সেই সংখ্যাকে কি করতে হয়? 100 দ্বারা গুণ করতে হয়। তো 100 দ্বারা গুণ করি, আমরা যদি কাটাকাটি করি 0 0 কাটি 6 3 6 18 3 10 30, তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 30%। 7 নম্বর অঙ্কে আসি। এখানে বলছে যে একটি সমকোণী ত্রিভুজের দুই কোণের সমষ্টি 170 ডিগ্রি হলে অপর কোণের মান কত? অর্থাৎ একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের দুইটা কোণের মান দেওয়া আছে 170 ডিগ্রি। আমরা জানি সমকোণী সহ যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তো এখানে 3 কোণের মধ্যে দুইটা কোণের মান দেওয়া আছে, দুই কোণের সমষ্টি কত দেওয়া আছে? 170 ডিগ্রি। 170 ডিগ্রি, তাহলে অপর কোণের মান কত? আমরা যদি বিয়োগ করি অপর কোণের মান পাবো আমরা 10, তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 10। 8 নম্বর অঙ্ক দেখি। এখানে বলছে যে কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? তো কোন সংখ্যার 2/3 বলতে আমরা কি বুঝি? 2/3 অর্থাৎ হলো 3-এর 2 অংশ। 3-এর 2 অংশ কোন সংখ্যার, অর্থাৎ এই x এর, আমরা ধরি x এর 2/3 বলছে যে ওই সংখ্যার চেয়ে, কোন সংখ্যার চেয়ে? আমরা যেহেতু এখানে x নিছি, তাহলে কি হবে? x এর চেয়ে 50 কম। এই যে x এর চেয়ে কম, কম অর্থ বিয়োগ কত কম? 50 সমান হলো 50। তো আমরা লাইনটা সাজাই নিছি, এখন শুধু আমাদের কাটাকাটি করলেই আমরা আমাদের অ্যান্সার পাবো। অর্থাৎ আবার খেয়াল করেন, বলছে যে কোন সংখ্যার 2/3 অর্থাৎ x এর 2/3 ওই সংখ্যার চেয়ে, অর্থাৎ x এর চেয়ে কম, কম অর্থ বিয়োগ কত কম? 50 কম। আমরা সমান দিয়ে লিখছি 50। এখন আমরা দেখি নিচে হবে 3x - 2x = 50। এখানে যদি থাকবে x, এখানে 3 50, অর্থাৎ x = 150। আমাদের অ্যান্সার আসবে হলো 150। 9 নম্বর অঙ্কে আসি। এখানে বলা হয়েছে যে 1 কোটিতে কত মিলিয়ন হয়? এখানে বলছে 1 কোটিতে কত মিলিয়ন। আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। আর 1 কোটি সমান কি জানি? আমরা 1 কোটি সমান হলো 100 লক্ষ। তো আমাদের যেহেতু মিলিয়নটাকে কোটিতে কনভার্ট করতে হবে, তাহলে আমাদের এই 10 লক্ষকে যদি আমরা 10 দিয়ে গুণ করি, অর্থাৎ এই 10 লক্ষ যদি আমরা 10 দিয়ে গুণ করি হবে হলো 100 লক্ষ। আর তাহলে আমাদের এইখানে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 10 মিলিয়ন, অর্থাৎ 10 মিলিয়ন সমান 1 কোটি। যেহেতু 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ, তাহলে 10 মিলিয়ন সমান হবে 100 লক্ষ, আর 100 লক্ষ সমান হলো 1 কোটি। 10 নম্বর অঙ্কে আসি। এখানে বলা হচ্ছে যে একটি বই 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য কত? আমরা জানি যে কোনো পণ্যের ক্রয় মূল্য সবসময় 100% হয়। তো সেখান থেকে বলছে যে 10% ক্ষতি হয়। একটি বই 180 টাকায় বিক্রি করায়, ধরি বইটা 180 টাকায় বিক্রি করছে, ওই বিক্রি করার ফলে 10% ক্ষতি হয়েছে, অর্থাৎ বইটির ক্রয় মূল্য ছিল 100%, সেই 100% থেকে 10% ক্ষতি হয়েছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 90% সমান, যেহেতু 10% ক্ষতি হয়েছে তাহলে 100 থেকে 10 মাইনাস করলে হয় 90, সেই 90% সমান কত? এই যে 180 টাকা, 90% সমান 180। তাহলে 1% সমান কত? 1% সমান হবে 180 ভাগ 90, আর 100% সমান কত? অর্থাৎ যেহেতু
কোনো পণ্যের ক্রয় মূল্য সবসময় 100% হয়, তাহলে আমরা 100% সমান বাইর করব। 100% সমান 180 গুণন 100, নিচে হলো 90। আমরা যদি কাটাকাটি করি 9 দুগুণে 18, 100 দুগুণে 200, তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 200।